الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى آمنت بالله صدق الله العلي العظيم محترم মুসলিয়ান ইকরাম আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকর আল্লাহ তাআলা রহমত বরকতের মাস মাগফিরাতের মাস রমজান করিম রমজান আল মুবারক এই মাসে আমাদেরকে এই পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন এবং ইসলামের মূল স্তম্ভের মধ্যে একটি সিয়াম সাধনায় আমাদেরকে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন সিয়াম সাধনার নিজেদেরকে নতুন করে সাজানোর অতীতের গুনাহগুলো খতম করার রমজানের উদ্দেশ্য সম্পর্কে রমজানের আগ থেকেই আমরা আলোচনা করে আসছিলাম রোজার উদ্দেশ্য কি একটা হচ্ছে রমজান মাসের উদ্দেশ্য আর একটা হচ্ছে রোজার উদ্দেশ্য রোজার উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন আমি রোজা ফরজ করেছি যেন তোমরা মুত্তাকি হয়ে যাও মুত্তাকি হয়ে যাও তাকওয়া অর্জন করো তাকওয়া অর্জন মানে কি মানে হচ্ছে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া এটা হচ্ছে তাকওয়া তাকওয়া কোনো পোশাকের নাম না হ্যাঁ তাকওয়ার পোশাক আছে তাকওয়ার পোশাক আছে তাকওয়ার পোশাক হচ্ছে যে অঞ্চলের মুত্তাকিরা নেককাররা আল্লাহওয়ালারা যে পোশাক পরেন ওইটা তাকওয়ার পোশাক সেটা এক ভিন্ন জিনিস
পোশাক এটাই শুধু তাকওয়া না, এটা তাকওয়ার একটা আলামত, নমুনা। তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া। এই প্র্যাকটিসটা রমজানে রোজার মাধ্যমে আল্লাহ আমাদেরকে করান। প্র্যাকটিসটা কেন করি? যেন সারা বছর এই প্র্যাকটিস অব্যাহত থাকে। একজন পাপিষ্ঠ সেও যদি রোজা রাখে, গোপনে খায় না, দুনিয়ার সব অপরাধ সে করলেও রোজা রাখলে গোপনে খায় না। কারণ রোজা মানুষের অন্তরে ওই বিষয়টাই জাগায় যে কেউ না দেখলেও যেই আল্লাহর জন্য রোজা রেখেছি ওই আল্লাহ তো দেখতেছেন। আল্লাহ তাআলা এটাই চান যে বান্দা তার দিলের মধ্যে সারাক্ষণ এই অনুভূতিটা লালন করুক যে আমি ওকে দেখতেছি, আর এই চিন্তায় সে আমার নাফরমানি থেকে বেঁচে থাকুক, এটা আল্লাহ চান। তো আমরা যখন দূরে সরে যাই, আল্লাহ তাআলা আমাদেরকে আবার কাছে টানার জন্য এই রমজান মাস দেন, যেন ওই প্র্যাকটিসটা আমরা আবার করে করে সারা বছরের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারি। যার কারণে আল্লাহ তাআলা হারাম বিষয় থেকেও নিষিদ্ধ করেছেনই, এটা সব সময়ের জন্য নিষিদ্ধ। কিন্তু রমজান এক ব্যতিক্রম সময় আমরা কাটাই, যেখানে হালাল জিনিস থেকেও আমরা বেঁচে থাকার আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ। হালাল থেকে বেঁচে থাকা মানুষের জন্য কঠিন। একটা জিনিস বুঝা, হালাল থেকে বেঁচে থাকা মানুষের জন্য কঠিন। কারণ দিন শরীয়তে যেটা হালাল, এটা হচ্ছে মানুষের সৃষ্টিগত চাহিদা। আল্লাহ মানুষকে হালালের উপর চলার অনুভূতি দিয়েই তৈরি করছেন। হাদিস আসছে এটা, কুল্লু মাউলুদ ইউলাদ আলাল ফিতরাহ, প্রত্যেকটা বাচ্চাই দুনিয়ায় আসে তার স্বভাবসুলভ যে চরিত্র সেটা হচ্ছে সে আল্লাহ স্বীকার করেছে। আলমে আরওয়াহ বলে যেটাকে, রূহ জগৎ, ওই রূহ জগতে আমরা সবাই আল্লাহকে রব স্বীকার করে তারপরে দুনিয়া আসছে। তো প্রত্যেকটা মানুষ যখন দুনিয়ায় আসে সে রব এর স্বীকৃতি দিয়েই আসে। তারপর তার পরিবেশ, তার বাবা মা তাকে এদিক ওদিক করে দেয়, কাউকে নাসারা বানায়, কাউকে ইহুদি বানায়, কাউকে অগ্নিপূজারী বানায়, হাদিসের কথা। তো হালালের প্রতি মানুষের আকর্ষণ এটা ন্যাচারাল, এটা আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন ওইভাবে। কাজে হালাল থেকে বেঁচে থাকা স্বভাব বিরুদ্ধ, এটা করা কঠিন। আমি আবারও বলছি বিষয়টা, হারাম থেকে বাঁচা সহজ, হালাল থেকে বাঁচা কঠিন। ইমানদারদের জন্য, নেককারদের জন্য। পাপিষ্ঠ যারা, তারা হালাল হারাম বাজ বিচার নাই, তাদের কোনটা সহজ কোনটা কঠিন কোনটায় সব এক বরাবর। ইমানদারদের জন্যে, নেককারদের জন্যে হালাল থেকে বেঁচে থাকা এটা কঠিন। ওই কঠিন কাজটাই আল্লাহ তাআলা রমজানে আমাদেরকে দিয়ে করান। কেন? যেন পরবর্তীতে হারামটা ছেড়ে দেওয়া আমার জন্য ইজি হয়ে যায়। আমি তো তার আগে এর চেয়ে কঠিনটা থেকে বেঁচে বেঁচে নিজেকে আল্লাহর হুকুমের সামনে পেশ করেছি। আর এই জন্যে আল্লাহ তাআলা এই আমলের এত মর্যাদা দিছেন। কোন আমলের? রোজার। কারণ রোজার মাধ্যমে আমার তাকওয়া অর্জন হয়, আর এটা আল্লাহর কাছে খুব প্রিয় একটা বিষয়। কি যে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয়, এটা আল্লাহর কাছে অনেক দামি জিনিস। আল্লাহ তাআলা, আমি যে আয়াত পড়েছি শুরুতে, আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর ভয়ে যে নিজেকে নিয়ন্ত্রণ করে, আল্লাহর ভয়ে, তো আল্লাহ তাআলা বলেন তার একমাত্র ঠিকানা জান্নাত। তাকওয়ার একমাত্র ঠিকানা মুত্তাকির জান্নাত। তো যেই তাকওয়া রমজানের উদ্দেশ্য, রমজান এত দামি, কত দামি আমরা অতীতে অনেক আলোচনা করেছি।
কত দামি রোজা, সমস্ত ইবাদতের জাযা বিনিময় আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে দিবেন। আর রমাজানের বিনিময় আল্লাহ নিজে দিবেন। আল্লাহ নিজে বলেছেন আস-সাওমু লি, রোজা আমার। অন্য আমল কি আরেকজনের? নামাজ কার? যাকাত কার জন্যে দেই? কোরবানি কার জন্যে করি? হজ কার জন্যে? তো কোনোটাই আল্লাহ বললেন না এটা আমার। অথচ রোজা সম্পর্কে আল্লাহ বলতেছেন আস-সাওমু লি, রোজা আমার। কেন? কারণ সমস্ত আমলের মধ্যেই ইখলাসের ত্রুটি থাকতে পারে। সমস্ত আমলের মধ্যে আরেকজনকে দেখানো, খুশি করার সম্ভাবনা থাকতে পারে। হজ হাজি সাহেব বলবে, নামাজ পড়তেছি মানুষ পরেজগার বলবে, যাকাত দিতেছি মানুষ দানবীর বলবে। প্রত্যেকটা আমলের মধ্যে আল্লাহ ছাড়াও অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে, সম্ভাবনা থাকে। রমাজান একমাত্র আমল যে আমলের মধ্যে মানুষের উদ্দেশ্য কেবলই আল্লাহ থাকে। কেন? কারণ সে যখন কেউ থাকে না তখনও সে খায় না। যদি অন্য উদ্দেশ্য থাকতো তো মানুষের সামনে সে রোজা কিন্তু গোপনে খেয়ে নিত। কিন্তু এই একটা আমল যে আমলে মানুষ গোপনেও এর বিরোধিতা করে না। অপরাধীও যদি রোজা রাখে সেও গোপনে খায় না। ওই যে তার দিলের মধ্যে একটা অনুভূতি আছে যে আল্লাহর জন্য রোজা রাখছি, কেউ না দেখলেও আল্লাহ তো দেখতেছেন। এই জন্য আল্লাহ বলতেছেন রোজা শুধুই আমার, অন্য ইবাদতও আমার, কিন্তু অন্য ইবাদতের মধ্যে ভিন্ন কিছু উদ্দেশ্যের সম্ভাবনা থেকে যায়। রোজার মধ্যে সেটা নাই। রোজা মানুষ রাখেই শুধু আল্লাহকে খুশি করার জন্যে। আর আল্লাহ বলতেছেন এটা আমার, ওয়া আনা আজজি বিহি, রোজার জাযা বিনিময় আমি আল্লাহ নিজে দিব। তার মানে রোজা কত বড় ইবাদত। আচ্ছা একটু বলেন তো, যে উদ্দেশ্যে এটা এত দামি হইল, আমি এক জায়গায় যাব, হজে যাব, কথার কথা। আচ্ছা নামাজ দিয়ে বুঝেন, নামাজের জন্য যখন মসজিদে আসি কদমে কদমে আমার গুনাহ মাফ হয়, সওয়াব হয়। হাদিস তো জানেন না? ওযুতে গুনাহ মাফ হয়, জানেন তো না? সওয়াব হয়, জানেন তো না? বলেন জানেন না? জানেন না? জানেন। ইফতার, সাহরি এগুলাও সওয়াবের কাজ। তার মানে মূল ইবাদত পর্যন্ত পৌঁছতে যে বিষয়গুলো আমাকে সাহায্য করে ওগুলাও সওয়াবের কাজ। বিষয়টা বুঝি। মূল ইবাদতে পৌঁছতে যে আমলগুলো আমাকে সাহায্য করে সেগুলো সওয়াবের কাজ। মসজিদ পর্যন্ত আসতে হাঁটা চলা এটা আমাকে সাহায্য করে নামাজের, মসজিদ পর্যন্ত পৌঁছার কাজে আমার এই আশাটাও সওয়াবের কাজ। নামাজে ঢুকতে পবিত্রতা আমার জন্যে সাহায্য করবে নামাজে ঢুকার, এজন্য এই পবিত্রতা অর্জনের যে ধারাগুলো এগুলো আমার জন্যে সওয়াবের কাজ। আপনারা বলেন তো, তাইলে যেটা মাধ্যম ইবাদতে পৌঁছার জন্যে সেইটা দামি, নামাজ দামি না ওযু দামি? বলেন বলেন। আমার পায়ে হেঁটে বা যেভাবেই হোক মসজিদে আসার যে সওয়াবের কাজটা ওইটা দামি না নামাজ দামি? কেন? নামাজ মূল। আরে ওইটা দামি তো হয়েছে নামাজের জন্যে। সেই হাঁটাটাই যদি সিনেমা হলের দিকে হইতো তো ওই হাঁটাটা দামি হইতো? হ্যাঁ, তাহলে হাঁটা বিষয় না, বিষয় হলো উদ্দেশ্য। বিষয় কি? উদ্দেশ্য। উদ্দেশ্য যদি ভালো হয় তো আমার পেছনের যে কাজগুলো ওগুলোও সওয়াবের হয়। তাহলে মূল উদ্দেশ্য হচ্ছে দামি। রোজা এত দামি যে আল্লাহ বলেছেন আমি নিজ হাতে তার বিনিময় দিব। তাইলে রোজা যেই উদ্দেশ্যে আল্লাহ বলছেন, রোজা কি উদ্দেশ্যে? যে তুমি যেন তাকওয়া অর্জন করো, মুত্তাকি হয়ে যাও। তাইলে আমরা কি বুঝি? যে রোজার মাধ্যমে মূল উদ্দেশ্য তাকওয়া অর্জন হয়। তাইলে রোজার চেয়েও তাকওয়ার দাম বেশি হওয়ার কথা। আমি কি কথাটা বুঝাইতে পারছি আপনাদের? তাকওয়া এত দামি জিনিস, যার কারণে আল্লাহ তাআলা বলেছেন যে মুত্তাকি হয়, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয়, তার অন্য কোনো বিনিময় নাই। তার বিনিময় একটাই, সে জান্নাতি। দেখেন, আমরা শুধু ভয়ের বয়ানই করি আপনাদেরকে বেশি না, না আমি আশার বয়ানও করি, অনেক বেশি করি। ক্ষমার কত বয়ান করছে, এগুলো তো আশার কথা। দুইটার সমন্বয়ের নাম ঈমান। খুব খুব লক্ষ্য করে একটা সূক্ষ্ম কথা আপনাদেরকে বলি। আল ঈমান বাইনার রাজা ওয়াল খৌফ। ঈমান হচ্ছে যেখানে আশাও থাকবে ভয়ও থাকবে।
আল্লাহর আযাবের ভয়ও থাকবে, আল্লাহর রহমতের আশাও থাকবে। এটা হচ্ছে ঈমান। আমরা যার আশা করা দরকার সে করি ভয়, আর যার ভয় করা দরকার সে করি আশা। কথাটা শুধু উপরে উপরে শুনে রাখি, ব্যাখ্যায় আসতেছি ইনশাআল্লাহ। যার ভয় করা দরকার সে করে আশা, আর যার আশা করা দরকার সে করে ভয়। মানে কি, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই আশা এবং ভয় এটা তিনটা শ্রেণী আছে, যে তিন শ্রেণীর শুধুই ভয় করা উচিত, আশা না। আশা তো থাকবেই, কিন্তু তার প্রাধান্য দেওয়া ভয়কে। সেই তিন শ্রেণীকে: জওয়ান, সুস্থ, সুখী মানুষ। আমি আবারও বলছি, যুবক, সুস্থ মানুষ, সুখী মানুষ। এই তিন শ্রেণীর মানুষ শুধু করবে কি? ভয়। আর ঠিক উল্টা তিন শ্রেণী: বৃদ্ধ, অসুস্থ, অসুখী মানুষ। এই তিন শ্রেণীর মানুষ করবে আশা। অসুস্থ হয়ে গেছি, ইবাদত করতে পারতেছি না, এখানে ভয় না, এখানে আমি আমার রহমতে, মালিকের রহমতের আশা করব। যেহেতু আমি অসুস্থ, আমার মালিক আমাকে মাফ করে দিবে, আমি আশায় থাকব। আমি বৃদ্ধ হয়ে গেছি, আগের জওয়ানের অবস্থার যে ইবাদত আমি করতাম তা করতে পারছি না, এই জায়গায় ভয় না, আমি আশা করব আমার মালিক আমাকে ক্ষমা করে দিবেন, আমি অক্ষম। আমি অসুখী মানুষ, ওখানে ভয় না, ওখানে আশা করব যে ইনশাআল্লাহ আমার মালিক আমার এই মুসিবত দূর করবেন। কিন্তু আমাদের হয়ে গেছে উল্টা। আমাদের জওয়ানরা এখন আশায় বসে আছে যে আল্লাহ আমাকে মাফ করে দিবেন। না জওয়ান, তুমি আশায় থাকবা না, তুমি তো থাকবা ভয়ে যে আমার এই সক্ষমতা, আমার এই শক্তি সামর্থ্য সত্ত্বেও আমি মালিকের নাফরমানি কিভাবে করতেছি, আমি আশা কিভাবে করি রহমতের। আরে দয়ার আশা তো করবে দুর্বল, আমি তো দুর্বল না, আমি দয়ার আশা কেন করব? এই জন্যে বলছি যে আমাদের যাদের যা করা দরকার তার ঠিক উল্টাটা হচ্ছে। অসুস্থ মানুষ এখন ভয়ে কাঁদছে, আরে আমার কি হবে। বৃদ্ধ এখন ভয়ে কাঁদছে, আরে আমার কি হবে। অথচ যৌবনে কান্না করে নাই। কান্না করার কথা ছিল যৌবনে, কান্না করার কথা ছিল সুস্থ অবস্থায়, কান্না করার কথা ছিল সুখে সুখে। আমরা কান্না করছি দুঃখে, আমরা কান্না করছি বৃদ্ধ বয়সে, আমরা কান্না করছি অসুস্থ হয়ে। উল্টা হয়ে গেছে। বরং যৌবনে যদি কান্না করতাম, বার্ধক্যে আর কান্নার কথা না, তখন আশায় আশায় যে কখন আমার ডাক পড়বে, আমি কখন। হযরতে বিলাল হাবশির কথা আপনাদেরকে শোনাইছি আগে। কালো মানুষ হাবশি বিলাল, যেই অঞ্চলের মানুষ তাদের চেহারাও খুব কাটিংও সুন্দর না। ইথিওপিয়া, ইরিত্রিয়া, ওই সময়ের হাবশা, আবিসিনিয়া, আফ্রিকার বহু অঞ্চলের মানুষের চেহারার কাটিং সুন্দর, কালো কিন্তু কাটিং সুন্দর। কিন্তু কিছু অঞ্চল আছে যেগুলো মানুষ কালো, কাটিংও সুন্দর না। হযরতে বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা, যে অঞ্চলের মানুষ কালো, কাটিংও অসুন্দর, সেই মানুষটা মৃত্যুর আগ মুহূর্তে, খুব অসুস্থ হয়ে পড়ছিলেন তিনি। মৃত্যুর আগ মুহূর্তে দেখা গেছে হযরতে বিলালের চেহারার মধ্যে আনন্দের ঝিলিক, যেন আলো ঝলমলে অবস্থা। সবাই জিজ্ঞেস করছে, কি অবস্থা বিলাল, আপনার এই অবস্থা, খুব খুশি খুশি লাগতেছে আপনাকে। হযরত বিলাল কি বলছেন? আহা গাদান নালকা মুহাম্মাদান ওয়া আসহাবা, খুব শিগগির আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সঙ্গীদের সাক্ষাৎ পাব। সেই আশায় তার মনের মধ্যে, তার চেহারায় আনন্দের ঝিলিক। ইমানদার নেককারের কঠিন সময়ে তো আনন্দ আসবে, আমি খুব শিগগির আল্লাহর রহমত, আমি জান্নাতে চলে যাব, এই আশায় তার চেহারার মধ্যে আনন্দের ঝলক থাকবে। কিন্তু আমাদের হয়ে গেছে উল্টা। সারা জিন্দিগি অপরাধের কারণে এখন বার্ধক্যে আইসা কাঁদতেছি, আহারে আমি সারা জিন্দিগি করলাম কি, আমার হবে কি। আর যুবক সে হাসতেছে কেন? আল্লাহ তাআলা অনেক বড় রহমান, আমার মালিক অনেক বড় গফফার, তিনি আমাকে মাফ করে দিবেন। না যুবক, না 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 না, তোমার কান্না করার কথা। ইমানের এই অংশ তোমার প্র্যাকটিস করা দরকার। কোনটা? ভয়। রহমতের আশা তুমি করবা না, রহমতের আশা বৃদ্ধ করবে, রহমতের আশা অসুস্থ করবে, রহমতের আশা অসুখী মানুষ করবে। যে সুখী, যে সুস্থ, যে যুবক, সে রহমতের আশা করবে, কিন্তু তার মধ্যে ভয়ের প্রবণতা বেশি থাকবে। আছে, আমাদের ভয় আছে না? আল্লাহর ভয় আছে না নাই? লেভেল কি? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি একটা লেভেল করছেন ভয়ের।
5টা স্তর করছেন। দেখেন আমরা কোন স্তরে আছি। এই স্তর দিয়া ভয় দিয়া পার পাওয়া যাবে না। এক স্তর বাচ্চা সুলভ স্তর, এটা হচ্ছে সাধারণদের, আমার মতো যারা সাধারণদের স্তর, বাচ্চা সুলভ স্তর। বাচ্চা সুলভ মানে ইমাম গাজালি বলেন বাচ্চা সুলভ মানে বাচ্চারাও শাসনের ভয় পায় না, বাচ্চারা শাসনকে ভয় করে না, পিটুনিকে ভয় পায় না, তারপরও বাচ্চাদের মতো দুষ্টামি কেউ করে না। বলেন বাচ্চাদের মতো দুষ্টামি কেউ করে? এই জন্য কেউ দুষ্টামি করলেও আমরা কি বলি, তুমি কি বাচ্চা নাকি মিয়া, তুমি যে কাজটা করলা তুমি কি বাচ্চা? তার মানে কি বাচ্চা হইলে মাফ ছিল। বাচ্চারা দুষ্টামি বেশি করবে, এটা বাচ্চা এত দুষ্টামি করে, বাচ্চা দুষ্টামি করবে তো কে করবে? অনেকে এসে আমাকে বলে যেহেতু দোয়া করেন বাচ্চারা খুব দুষ্ট। আমি আরে ভাই কিসের দোয়া করব? দুষ্টামি যেন আরও বাড়ে নাকি না কমে? কমে না, কেন কমবে? বাচ্চা দুষ্টামি কমবে কেন? সে দুষ্টামি করবে, সে খেলবে, সে হাসি খুশি থাকবে। তো আমি বলে দিই আরও বেশি দুষ্টামি করবা, কিন্তু পড়াটা একটু বাড়াইয়া দিতে হবে। দুষ্টামি বন্ধ করতে হবে না। বাচ্চার দুষ্টামি হাসতেছে, পাইছে সুযোগ, পিছিয়ে দুইটা বসে বসে হাসতেছে যে এতদিন পর হুজুর আমাদের পক্ষে একটা কথা বলছেন। আমরা অল টাইম তোমাদের পক্ষে, আলহামদুলিল্লাহ। বাচ্চারা হাসবে, খেলবে, ওরা দুষ্টুমি করবে। আমরা এখন ওদের দুষ্টুমি আটকায়া হাতে মোবাইল ধরাইয়া দিচ্ছি। এখন আর দুষ্টুমি করে না, সারাক্ষণ বসে বসে মোবাইল টিপে। চোখও নষ্ট, দিমাগ নষ্ট, মিজাজ নষ্ট, স্বভাব চরিত্র সব শেষ মোবাইল। খেলাধুলার সুযোগ থাকলে এতটা করতে পারে না। এখন খেলাধুলার সুযোগ বন্ধ হয়ে গেছে, তো বাচ্চাদের হাতে কি করবে? একটা কাজ তো করা লাগবে, তাকে তো ব্যস্ত থাকতে হবে। বাচ্চা মানুষ, তাকে ব্যস্ত থাকতেই হবে, তাকে একটা কাজ দিতে হবে। তো এখন বসে বসে কি করে? ওই কাজ করে, মোবাইল টিপে। আমাদের আল্লাহর ভয়ের অবস্থা হয়ে গেছে এই বাচ্চাদের মতো। আমরা আল্লাহকে ভয় করি, আযাব আসবে এটা বিশ্বাস করি, কিন্তু এই বাচ্চাদের মতো যেই সেই এই কিছুক্ষণ সামনে আসি তো মনে মনে চিন্তা করতেছি যে ইনশাআল্লাহ যাই আর গুনাহ করব না, আবার যাওয়ার পর যেই সেই। ইমাম গাজালি বলেন এটা হচ্ছে বাচ্চা সুলভ খৌফ। এই ভয় আল্লাহ যদি চান হয়তো কবুল করবেন, নাইলে এই ভয়ের কোনো মূল্য নাই। আল্লাহ নিজে বলেছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ ছাড়া ক্ষমা কে করবেন? বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ করবেন, কিন্তু আল্লাহ বলেন যদি সেও সেই গুনাহটা কন্টিনিউ করে জেনে বুঝে, তাইলে কিন্তু আমি তাকে ছাড়ব না। আমরা কিছুদিন আগেও আলোচনা করেছি যে গুনাহ মানুষ নিয়মিত করে ছাড়তে পারে না, তার সম্পর্কে আল্লাহ বলেছেন তাকে আমি ছাড়ব না, আমি তাকে ছাড় দিলেও ছেড়ে দিব না। এই আলোচনা হয়েছে কিছুদিন আগে। তো আমাদের এই ভয়গুলো হচ্ছে ওই টাইপের ভয়, বাচ্চা সুলভ ভয়। আল্লাহ চাইলে মাফ করবে, এটা আল্লাহর ইচ্ছা, কিন্তু নিয়মের কথা হচ্ছে এই জাতীয় ভয়ের মূল্য আল্লাহর কাছে নাই। যে সুযোগ পাইলে গুনাহ করে আবার বলে তওবা তওবা। এই হচ্ছে প্রথম স্তর। 2 নম্বর স্তর হচ্ছে সালিহিনদের ভয়। নেককার মানুষ নেকি করে, কিন্তু তার দিলেও একটা ভয় আছে, নেকি করার পরেও ভয় আছে। ইমাম গাজালি বলেন ওই ভয়টা হচ্ছে নববধূর ভয়। নববধূর ভয় বুঝছেন? নববধূকে সাজাইয়া সবাই খুব আনন্দ করতেছে, মাশাআল্লাহ তোমাকে খুব ভালো লাগতেছে, খুব সুন্দর লাগতেছে। এখন বধূ বসে বসে কান্না করে। কেন কাঁদছ? সুন্দর তো তোমাদের কাছে লাগতেছে, কিন্তু যার জন্যে সাজাচ্ছ তিনি যদি পছন্দ না করেন, তো তোমার পছন্দ সুন্দর দেখতে, তোমার পছন্দে অপছন্দে আমার কি আসে যায়? যার জন্যে সাজানো হচ্ছে কারো পছন্দ না হইলেও তার যদি পছন্দ হয় তাহলে কোনো দুঃখ নাই। নেককারদের ভয়ের লেভেলটা হচ্ছে এটা, সে ইবাদত করবে কিন্তু তার দিলের মধ্যে ওই আশঙ্কাটা থেকে যায় যে আল্লাহর জন্য আমি ইবাদত করতেছি, যদি আল্লাহ আমার উপর খুশি না হন। সে ইবাদত করেও আশঙ্কায় থাকে, গুনাহ তো করে না, বরং ইবাদত। আগেরটা হচ্ছে গুনাহ করে ভয়ও পায়, দ্বিতীয় স্তর হচ্ছে গুনাহ তো ছাড়ে, নেকিও করে, নেকি করার পরেও তার মধ্যে আশঙ্কা কাজ করে, কিন্তু ওই আশঙ্কাটা তার ভেতরে ভেতরে থাকে। আশঙ্কাটা এতটা প্রবল না যে সে এটা প্রকাশও করে।
এটা হচ্ছে 2 নম্বর স্তর আল্লাহকে ভয় করার। আমরা একটু মিলে আনি আমরা কোন স্তরে আছি। আমি তো প্রথম স্তরে, শিশুসুলভ ভয়। আমি নিজেরটা আগে বলে নিলাম, অন্যরা অন্যদেরটা মিলে আনিক। 3 নম্বর স্তর হচ্ছে আরিফিনদের ভয়। আরিফ বিল্লাহ, যারা আল্লাহকে যারা চিনেছেন তাদের ভয়টা হচ্ছে সেটা অস্থিরতা প্রকাশ করে যে আমার ইবাদত ঠিক হয় নাই, আমার ইবাদত ঠিক হয় নাই। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ, এত বড় মানুষ, দুনিয়ার সব আলেম যাকে স্বীকৃতি দিয়েছেন ইমামে আজম, কিছু দুষ্ট প্রকৃতির লোক নিজেদের অবস্থান শক্তিশালী করার জন্যে সুকৌশলে ইমামে আবু হানিফাকে খাটো করতে চায়, তার কিছু দুর্বলতা প্রকাশ করতে চায়, এগুলো অযথাই। অথচ আহলে আরব এখনও যখন আরবের আলেমরা কোনো ফতুয়া মাসআলা বলেন, আমি নিজ কানে শুনেছি রেডিওতে তাদের প্রশ্নোত্তর, মাসআলা জিজ্ঞাসা, ওখানে দেখেছি কোনো মাসআলা বলার ক্ষেত্রে সর্বপ্রথম তারা বলেন ওয়াইন্দাল ইমাম আল আজম, ইমামে আজমের রায় হচ্ছে এটা, ইমামে আজমের মত হচ্ছে এটা। আহলে আরবের সমস্ত উলামা সালাফে সালিহিনরা যাকে ইমামে আজম স্বীকার করেছেন, কিছু দুষ্ট চক্র নিজেদের অস্তিত্ব, নিজেদের অবস্থান শক্তিশালী করার এক দুষ্ট মানসিকতায় ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে খাটো করতে চান। ইমামে আবু হানিফা সমানভাবে একজন বুজুর্গ ছিলেন, একজন ফকিহ ছিলেন, মুফতি, এবং একজন মুহাদ্দিসও ছিলেন। ইমাম বুখারী খালি মুহাদ্দিস না, ইমামে আবু হানিফাও বড় মুহাদ্দিস ছিলেন। তারও অসংখ্য হাদিস আছে, সংকলন হয় নাই, কারণ তারা ব্যস্ত ছিলেন মাসআলা সংকলনে। এটাও প্রশ্ন আসে যে ইমামে আবু হানিফার এত হাদিস জানা থাকলে কই দেখান। আরে ভাই, এটা তো ভিন্ন সাবজেক্ট, ওই সাবজেক্টে তিনি মেহনত করেন নাই, জানতেন। তার মেহনত ছিল আমার জানা সমস্ত হাদিসগুলোকে সমন্বয় করে কিছু মূলনীতি নির্ধারণ করে সেই অনুযায়ী মাসআলা মানুষের সামনে প্রকাশ করা, এটা ছিল ইমামদের কাজ। হাদিস সংকলন ফিকহার ইমামদের কাজ ছিল না, এটা ভিন্ন ইমামরা করেছেন। পরবর্তীতে আইসা আরও 1-150 বছর পরে আইসা ইমামে বুখারী, ইমামে মুসলিম, ইমামে তিরমিজিরা অনেক পরে আইসা হাদিস সংকলন করছেন। শুরুতে হাদিসের সংকলন হয় নাই, প্রত্যেকের সংগ্রহে ছিল। এটাকে আলাদা করা, সবার থেকে নিয়ে একসাথে করা, এটা অনেক পরে হয়েছে। যাই হোক, এত বড় মানুষ ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, সেই মানুষটা কানতেন আর বলতেন মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক ওমা আরাফনাকা হাক্কা মারিফাতিক। আল্লাহু আকবার। ও আল্লাহ, আপনার ইবাদত যেমন করার কথা ছিল আমি করতে পারি নাই। ও আল্লাহ, আপনাকে যেমন চেনার কথা ছিল আমি চিনতে পারি নাই। নিজের অক্ষমতা প্রকাশ করতেছেন। কে? ইমামে আবু হানিফা। ইমামে আবু হানিফা যদি বলেন আমার ইবাদত যথার্থ হয় নাই, আল্লাহকে চেনা আমার যথার্থ হয় নাই, তো আমার মতো আপনার মতো এই পুস্কেদের অবস্থা কি হওয়া দরকার, আমাদের আমলের কি অবস্থা? ইমামে আবু হানিফা বলতেছেন আমার ইবাদত ঠিক হচ্ছে না, আল্লাহকে যেমন চেনা দরকার আমার চেনা হয় নাই। যখন আয়াত নাজিল হইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহকে চেনার মতো চেনো, ভয় করার মতো ভয় করো, সাহাবীরা সব হাউমাউ করে কান্না শুরু করছেন। আল্লাহকে ভয় করার মতো ভয় কিভাবে সম্ভব আমাদের? কিভাবে সম্ভব? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্যের বাইরে আল্লাহ কাউকে কোনো নির্দেশ দেন না। এই হুকুম আসার পর যা সাহাবীরা স্থির হয়েছেন যে তাইলে বাঁচার একটা উপায় পাওয়া গেল, যা আমাদের জন্য যা অসাধ্য, যা আমাদের সাধ্যের বাইরে, এগুলোর জন্য আল্লাহ আমাদেরকে ধরবেন না। এই সান্ত্বনা পায়া না তাদের কান্না থামছে। তো যারা এই লেভেলের, তারা ইবাদত করেও তারা শান্তিতে থাকে না, ইবাদত করেও তারা নিশ্চিন্ত হয় না যে আমি বুঝি মুক্তি পেয়ে গেছি। না, এটা হচ্ছে একটা লেভেল। আমাদের লেভেল কি অবস্থা আমি জানি না। আমি কিন্তু আগেই বলে রাখছি আমার লেভেল হচ্ছে ওই শিশুসুলভ লেভেল। আমি না সালিহিনদের কাতারে আছি, না আরিফিনদের কাতারে আছি, না আমি নেক আমল করেও আশঙ্কা বোধ করি যে আল্লাহ খুশি হন কিনা, না আমি ইবাদত করে এমনটা মনে করি যে আমার ইবাদত কবুল হইল কিনা। ইবাদত কবুল হয়েছে, আল্লাহ খুশি কিনা তা জানি না, এটা হচ্ছে দ্বিতীয় স্তর। ইবাদতই হয়েছে কিনা এটা হচ্ছে তৃতীয় স্তর। চতুর্থ স্তর হচ্ছে কামিলিনদের ভয়। কামিলিন, পরিপূর্ণ মানুষ যারা, মানব ইতিহাসের
নবীদের পর সবচেয়ে পরিপূর্ণ মানুষদের নাম হচ্ছে বলেন, হ্যাঁ, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সাহাবীদের ব্যাপারে স্বীকৃতি দিয়েছেন আল্লাহ। সাহাবীরা কামেল এই স্বীকৃতি দিয়েছেন। এরপর যেহেতু কোরআন নাজিল আর হয় নাই, সুযোগ নাই কারো ব্যাপারে স্বীকৃতির, এই জন্যে সাহাবীদের সাথে অন্য কারো তুলনা হয় না। সাহাবীদের সাথে অন্য কারো তুলনা হয় না। আমল কম বেশির বিষয় না, সাহাবীদের সাথে তুলনাই চলে না। কেন চলে না? কারণ সাহাবীদের স্বীকৃতি কোরআনে আসছে, সাহাবীর স্বীকৃতি আল্লাহ দিয়েছেন। নবীর পর যেহেতু কোরআন বন্ধ, আসমান থেকে ওহী নাজিল হওয়া বন্ধ, কিয়ামত পর্যন্ত আর ওহী আসবে না। কাজী ওই লেভেলে পৌঁছার সুযোগ আর কারো নাই। কারণ আমি যতই কামেল হই আমার ব্যাপারে তো ওহী আসবে না, আমি যতই ইবাদত করি আমার ব্যাপারে তো ওহী আসবে না। সারা দুনিয়ার মানুষের আমল একসাথে করলেও তার ব্যাপারে তো ওহী আসবে না, ওই রাস্তা তো বন্ধ। সাহাবীরা এই জায়গায় আমাদের থেকে অনেক বেশি আগায় গেছেন, কেন? তাদের ব্যাপারে ওহী আসছে। কি ওহী? আল্লাহ বলেন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, আমি সাহাবীদেরকে মাফ করে দিছি এবং তাদের জন্য মহান পুরস্কার জান্নাত আমি তাদের জন্য রেডি করে রাখছি। এই মানুষগুলোর কি অবস্থা ছিল? তারাও তো আল্লাহকে ভয় করছেন না? কি মনে হয় তাদের লেভেলটা কি ছিল? হাই লেভেল। হযরত ওমরের মতো মানুষ, আম্মা জান আয়েশার মতো মানুষ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এই মানুষগুলোর ভয় আর কান্নার ইতিহাস পড়লে নিজেদের শরীরের পশম দাঁড়ায় যায়। আর এই মানুষ যদি এই করে তো আমার কি করা উচিত? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু বকরের মর্যাদা সম্পর্কে নতুন করে বলার কিছু নাই। একটা ছোট্ট কথা, নবীদের পর মানব ইতিহাস পেছনের, বর্তমান, সামনের, নবীদের পর এর চেয়ে শ্রেষ্ঠ মানুষ দুনিয়ায় আসে নাই আর আসবেও না। নবীদের পর সর্বশ্রেষ্ঠ মানুষটার নাম কি বলেন? হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সর্বশ্রেষ্ঠ মানুষ। হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতের সিরিয়ালে তিনি দ্বিতীয়, কিন্তু মানুষ শ্রেষ্ঠ। এটা কোনো আপত্তির বিষয় না। ব্যাখ্যা বিশ্লেষণ আসলে জিনিস ক্লিয়ার হতো, কিন্তু আমি ওইদিকে গেলে হারাইয়া যাবো, অন্য বিষয় চলে যাবে। মহাব্বত এক জিনিস, শ্রেষ্ঠ মানুষ। আপনার ঘরে ওই ছোট্ট বাচ্চাটার প্রতি সবার একটা আলাদা টান থাকে, কিন্তু ঘরের সবচেয়ে ভালো কাজ কি সেই করে না নষ্ট করে সব? কথা বলেন তো। একজনকে পছন্দ করা আর বেশি ভালো হওয়া এটা এক জিনিস না। আল্লাহর নবীর সবচেয়ে পছন্দের মানুষ ছিলেন আম্মা জান আয়েশা, কিন্তু তারপরেই ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। নবী কতটা মর্যাদা তাকে দিয়েছেন। আল্লাহর নবীর জীবদ্দশায়, নবী আলাইহিস সালাম জীবিত তখনও, জীবদ্দশায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 17 ওয়াক্তের নামাজের ইমামতি করেছেন। নবী তখনও জীবিত। মৃত্যুর পর খলিফা হওয়ার পর তো করেছেন, সেটা ভিন্ন, হিসাব আলাদা। কিন্তু নবী আলাইহিস সালামের জীবদ্দশাতেই হযরত আবু বকর কত ওয়াক্ত নামাজের ইমামতি করছেন? 17 ওয়াক্ত নামাজের ইমামতি করছেন। এত বড় মানুষ নবী আবু বকর। আচ্ছা, আবু বকরের ব্যাপারে যদি একটু কোনো রকম বিন্দু মাত্র আল্লাহর অসন্তুষ্টি বা নবীর অসন্তুষ্টির একদম কোনো রকম, আমরা বলি জুজুল্লাযী লা ইয়াতাজাজ্জা, অনুপরিমাণ এতটুকু অসন্তুষ্টিও যদি নবীর থাকতো, তাইলে নবীর জীবদ্দশায় আবু বকর ইমামতি করতে পারতেন। তার মানে এতটুকু কষ্ট, আক্ষেপ, আবু বকরের প্রতি রাগ, অনুরাগ কিছুই নবীর ছিল না। বরং নবী আলাইহিস সালাম মৃত্যুর আগে যা করেছেন সেটা হচ্ছে শেষ বয়ান যেদিন দিয়েছেন, বুধবার, জোহরের পর বা কিছু পর, বুধবার ছিল সেটা, একদম অসুস্থ হয়ে গেছেন। বুধবার মানে যে সোমবার নবী ইন্তেকাল করেছেন তার আগের বুধবার, সোম, বৃহস্পতি, শুক্র, সোম, রবি, শনি, শুক্র, বৃহস্পতি, বুধ, এই বুধবার সাহাবীদের উদ্দেশ্যে প্রকাশ্যে শেষ বক্তব্য নবীর। অনেক জরুরি কথা বলেছেন, তার মধ্যে শুধু আবু বকরকে নিয়ে নবী 3টা কথা বলেছেন। শুধু আবু বকর কেন্দ্রিক, অন্য ব্যক্তি কেন্দ্রিক কারোর ব্যাপারে কথা হয় নাই। গোত্র কেন্দ্রিক হয়েছে, মুহাজিরদের ব্যাপারে বলেছেন, আনসারদের ব্যাপারে বলেছেন, গোত্র কেন্দ্রিক হয়েছে। কিন্তু ব্যক্তি কেন্দ্রিক ব্যক্তি একজন, তিনি কে? নবী কি বলেছেন? আমি যদি লাউ তাখাযতু খলিলান, আমি যদি কাউকে একান্ত বন্ধু বানাইতাম,
একান্ত আমার, এখানে আর কারো অংশীদারিত্ব নাই, এইরকম বন্ধু যদি আমি কাউকে বানাইতাম তা আমি আবু বকরকেই বানাইতাম। কিন্তু এই সুযোগ নাই, কারণ এই জায়গায় আমি আল্লাহকে রাখছি, এই জায়গায় আমি আল্লাহকে রাখছি। এই আল্লাহর কারণে আবু বকরকে ওখানে আমি বসাইতে পারি নাই। তাহলে আবু বকরের মর্যাদা এই কথায় কতটুকু বোঝা যায়? এক। দুই, নবী আলাইহিস সালাম বলেন এই মসজিদে নববীর কিছু পকেট গেট ছিল, পকেট গেট, মূল দরজা আর সাইড থেকে কিছু দরজা ছিল, ছোট ছোট পকেট গেট। এগুলো দিয়ে বিভিন্ন সাহাবীরা ব্যক্তিগত দরজা এগুলো তারা ঢুকতেন। এক দরজা দিয়ে আবু বকর, একদিক দিয়ে ওমর, এক দিয়ে ওসমান, আলী। এখনও তো বিভিন্ন দরজার গেটের মধ্যে ওই নামগুলো আছে, এই বাবে আবু বকর, বাবে ওমর, ওগুলো। নবী আলাইহিস সালাম শেষ ভাষণে সাহাবীদের উদ্দেশ্যে বললেন, এই যে পকেট গেটগুলো আছে না, এই পকেট গেটগুলো আজকে থেকে সব বন্ধ করে দিবা, আর পকেট গেট থাকবে না, যেন আমার পর নিজেকে স্পেশাল ভাবার মতো আর কেউ না থাকে। এখন তো ভাবলেও আমি রুখতে পারতাম, আর তখন ভাবলে রুখবে কে? বাস এগুলো সব বন্ধ, সব বন্ধ করে দাও। দিয়ে এই কথা বলেই নবী বলতেছেন কি জানেন? তবে আবু বকর যেই দরজা দিয়া ঢুকে ওইটারে খোলা রাখো, এটা বন্ধ করো না। আল্লাহু আকবার। এই কথা বলে নবী 3 নম্বর যে কথাটা বলতেছেন, এটা হচ্ছে দারুণ এক কথা। নবী আলাইহিস সালাম বলেন, ইন্না আমান্নান নাস আলাইয়া বিসুহবাতিহি ওয়া মালিহি আবু বকর। কেউ নিজের সঙ্গ দিয়া, মাল দিয়া আমার উপর যারা দয়া করছেন, সাহাবীরা সবাই তো দয়া করছেন, সঙ্গ দিছেন, মাল দিছেন। আচ্ছা, নবীর দ্বীনের ক্ষেত্রে সাহাবীদের সময়ে সবচেয়ে বেশি মাল খরচ করছেন কে আপনারা বলেন তো? কে? হযরত ওসমান রাদিয়াল্লাহু। আপনারা জানেন মাশাআল্লাহ। আরে তাবুকের যুদ্ধ সবচেয়ে কঠিন যুদ্ধ, হাদিসে যাকে গজওয়াতুল উসরা বলা হয়েছে। উসরা মানে কঠিন। কঠিন হওয়ার মৌলিক কারণ ছিল অনেক। এক কারণ তো ছিল সিজন, গরম মৌসুম ছিল। 2 কারণ ছিল ফসল কাটার মৌসুম ছিল। 3 কারণ ছিল ওই দূরত্ব অনেক, 400 কিলোর উপরে, সেই জর্ডানের কাছাকাছি তাবুকের জায়গা। 3 নম্বর কারণ ছিল প্রতিপক্ষ ছিল ভয়ঙ্কর রোমানরা, ওই সময়ের পরাশক্তি, রোমানদের বিরুদ্ধে যুদ্ধ। এই মৌলিক 4টা কারণে ছিল তাবুকের যুদ্ধটা সবচেয়ে কঠিন। নবী আলাইহিস সালাম সাহাবীদের কাছে চাঁদা চাইলেন, যার কাছে যা আছে নিয়ে আসো, যেহেতু রাস্তা কঠিন তো এখন যাইতে হবে। হযরত ওসমান যায়া 300 ওট মাল বোঝাই করে চাঁদা নিয়ে আসছেন। বুঝতেছেন কিছু? কত ওট? 300 ওট। বুঝেন, ছোটোখাটো পিকআপ আছে না আমাদের, পিকআপ, একটা পিকআপে যা মাল নেয় একটা ওটের মধ্যে ওই পরিমাণ মাল নেওয়া যেত এই সময়। তো এইরকম 300 ওট বোঝাই করে হযরত ওসমান কি নিয়ে আসছেন? চাঁদা নিয়ে আসছেন, চাঁদা তাবুকের যুদ্ধে সহযোগিতার জন্যে। তো কাজী চাঁদার ব্যাপার যদি আসে, সবচেয়ে বেশি চাঁদা কে দিছেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা। আরও অনেক সাহাবীরা ছিলেন, কিন্তু ওসমানের দানগুলো ছিল অনেক। এখনও মদিনায় বহু জায়গায় পাওয়া যায় যে হযরত ওসমানের ওয়াকফ করা। হ্যাঁ, যারা মদিনায় যান, মার্কাজি যে অঞ্চল, মার্কাজ, যে 3 স্টার, 5 স্টার, 4 স্টার যে হোটেলগুলো, এগুলোর উত্তর পূর্ব কোণে এখনও একটা হোটেলে আছে, এটা ওয়াকফ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এই হোটেল হযরত ওসমানের ওয়াকফ। তো আপনি বলেন হোটেল হযরত ওসমান বানিয়ে দিয়ে গেছেন? না না, ওই ইতিহাসে এটা এভাবেই চলে আসছে। হযরত ওসমানের সম্পদ দিয়েই এই জায়গাগুলো, এই বাগান চলছে অনেক দিন। বাগানের পরে এইভাবেই চলতে চলতে এই হোটেল পর্যায়ে আসা পড়ছে। দানটা মূল শুরু হয়েছে ওখান থেকে, ওনার দান থেকেই চলতেছে, ওই আয় থেকেই এইভাবে চলতেছে, হাত ঘুরতেছে, কিন্তু আয় ওনারটাই এখনও চলতেছে। দান কই যায়? এই দান কই যায়? মসজিদগুলোতে যায়, হারামাইনে যায়, নানান জায়গায় যায়। হযরত ওসমানের দান এখনও অব্যাহত আছে, সদকায়ে জারিয়া হিসাবে চলতেছে। যাই হোক, এত দান হযরত ওসমান করেছেন, কিন্তু নবী আলাইহিস সালাম কি বলতেছেন কি? ইন্না আমান্নান নাস আলাইয়া বিসুহবাতিহি ওয়া মালিহি আবু বকর। কেউ মাল দিয়া, সঙ্গ দিয়া আমার উপর যারা যারা দয়া করছে, তার মধ্যে সবচেয়ে বেশি দয়া হচ্ছে আবু বকরের। তো আবু বকর তো মাল এত দেন নাই, বলে দেন নাই ঠিক, কিন্তু আবু বকরের দেওয়াটা ছিল একদম সাফ করে। আবু বকর দেওয়ার ঢং ছিল আলাদা। কেমন ছিল জানেন?
মসজিদে নববীতে বসে বসে কান্না করতেছেন দোয়া করে করে। সাহাবীরা চিন্তা করতেছেন আবু বকর দোয়া করতেছে, শুনি কি দোয়া করে, কি চায়। আবু বকর বড় মানুষ, তার চাওয়াটাও এরকম বড় কিছু হবে। তো দেখে কি আবু বকর কান্না করতেছে আর বলতেছে, ও আল্লাহ, আপনার হাবিবের দিলের মধ্যে ওই কথা ঢেলে দেন যে হাবিব, আবু বকরের কাছে আপনি কিছু চাইয়েন না। আবু বকরের মালকে নিজের মাল মনে করা, আয় আল্লাহ আপনি নবীর দিলের মধ্যে ওটা ঢেলে দেন, নবী যেন আমার মালকে নিজের মাল মনে করেই খরচ করে, আমার কাছে না চায়। কেন? যে চাইলে আবু বকরের লজ্জা লাগে, দিতে আবু বকরের লজ্জা লাগে। কেন? নবী চাচ্ছেন, আমার হাত তখন উপরে যায়, নবীর হাত তখন নিচে যায়, আমি আবু বকর সইতে পারি না। ও আল্লাহ, আবু বকর সইতে পারে না, আপনি আপনার নবীর দিলের মধ্যে এই কথা ঢেলে দেন। নবী, আবু বকরের মাল আপনারই মাল, চাওয়া দরকার নাই, আপনি খরচ করতে থাকেন যা চান। দান বেশি করার বিষয় না, আবু বকরের মনের কথা। সেই তাবুকের যুদ্ধেই ওমরের ইতিহাস গল্প আপনারা অনেক শোনেন। ওমর সুযোগ পাইছেন, চাঁদার ব্যাপার আসছে, আবু বকর দিতে দিতে নিঃস্ব হয়ে গেছে, এখন আর কি দিবে, আজকে অন্তত চাঁদায় আবু বকরকে হারাইয়া দিব। দৌড়ে ঘরে গিয়ে যা ছিল নামায়া 2 ভাগ করে 1 ভাগ নিয়ে আসছেন, অর্ধেক নিয়ে আসছেন। নবী জিজ্ঞেস করছেন, ওমর কি আনছেন? হ্যাঁ, কি আনছেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘরে যা ছিল অর্ধেক নিয়ে আসছি, অর্ধেক রেখে আসছি। নবী অপেক্ষা করতেছেন, আবু বকর কি আনে দেখি। নবীর অপেক্ষার ধরন হচ্ছে, আহারে আমার আবু বকর কি আনবে, নাই তো কিছু। আর ওমর অপেক্ষা করতেছে একটা ভাব নিয়ে, যে আজকে আমি জিতে যাব, এমন একটা ভাব নিয়ে। হযরত আবু বকর আসতেছেন, ছোট্ট একটা পোটলা, কিছু দিরহাম ছিল ওই পোটলায়, অল্প, কেউ 4000-এর কথা বলেছেন, একদম শেষ পুঁজি। এটা নিয়ে আসছেন নবী আলাইহিস সালামের কাছে, ইয়া রাসূলুল্লাহ আমার চাঁদা। হযরত ওমরকে নবী জিজ্ঞেস করছিলেন কি আনছেন, ওমর কি এনেছেন? ওমর বলছেন অর্ধেক আনছি। আবু বকরের বেলায় নবী প্রশ্নটারে ঘুরাইয়া দিছেন, কি এনেছেন আর জিজ্ঞেস করেন নাই। আবু বকরের বেলায় নবী জিজ্ঞেস করতেছেন, আবু বকর ঘরে কি রেখে আসছেন আপনি? ঘরে। ওমর তো প্রশ্ন শুনেই বুঝছে আজকেও আমার জেতার কোনো সম্ভাবনা নাই। কেন? যা আমি তো অর্ধেক রেখে আসছি, এই বেটা কিছু রেখে আসছে বলে মনে হয় না। আল্লাহু আকবার। আবু বকর কি জবাব দিছেন? ইয়া রাসূলুল্লাহ, ঘরে একটা সুইও রেখে আসি নাই, যা ছিল সব নিয়ে আসছি, শুধু আল্লাহ তার রসুলকেই রেখে আসছি, আর কিচ্ছু নাই। আর আবু বকরের দেওয়া অন্যদের দেওয়া তো এক না। এত বড় মানুষ আবু বকর, কিসের অভাব, কোন দিকে সমস্যা? যাকে আল্লাহ তাআলা কোরআনে নবীর সাহাবী হওয়ার স্বীকৃতি দিয়েছেন, আবু বকরের অনন্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটা, সাউর গুহায় নবী আবু বকর লুকায়া, আবু বকর পেরেশান। নবী জিজ্ঞেস করতেছেন, আবু বকর আপনি কেন চিন্তা করতেছেন? আবু বকর গুহার মুখের দিকে দেখাইছেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন তাকায়া, কেউ যদি নিজের পায়ের দিকেও তাকায়, নিজের পায়ের দিকেও যদি তাকায়, লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কাদামাই, গুহার মুখের দিকে তাকানোর দরকার নাই, এত সোজা দাঁড়ায় আছে, নিজেদের পায়ের দিকে তাকাইলেও আমাদেরকে দেখে ফেলবে। দেখেন কাফেররা ঘুরতেছে। তো নবী সান্ত্বনা দিছেন, আবু বকর আপনি মনে করেছেন কি এই গুহার ভেতরে খালি আমি আর আপনি, আমাদের সাথে বুঝি আর কেউ নাই, কেন ভয় পাইতেছেন? আল্লাহ তাআলার এই কথা এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা সূরা তাওবার একটা আয়াতের টুকরা বানায় এই কথাগুলোরে নাজিল করে দিয়েছেন। কি বলে? ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবি। এইটা হচ্ছে আকর্ষণের ব্যাপার। দুইজন যখন গুহায়, নবী আর আবু বকর যখন গুহায়, নবী যখন তার সাহাবীকে বললেন, মুফাসসিররা যেন লাফায়ে উঠছেন, এমন জোশ আসছে। আরে দেখো কারবার দেখো, আল্লাহ তাআলা আবু বকর যে নবীর সাহাবী, এটা আল্লাহ নিজে বলতেছেন, কোরআন স্বীকৃতি দিতেছে। কাজেই কেউ যদি আবু বকর সাহাবী হওয়া এটাকে যদি অস্বীকার করে, তার ঈমান চলে যাবে। কেন? কোরআনে আল্লাহ নিজে বলেছেন আবু বকর নবীর সাহাবী। সেই আবু বকর, কামিলিনদের ভয় বলতেছিলাম, পরিপূর্ণ মানুষদের ভয়। সেই আবু বকরের কিসের টেনশন? নবী না বলছেন আবু বকর জান্নাতি। যেই সমস্ত সাহাবীর ব্যাপারে নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন, একসাথে অনেকের ব্যাপারে দিয়েছেন। আমরা আশারায়ে মুবাশশারা বলি, 10 জন বিশেষ সাহাবী যাদেরকে আল্লাহর নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কিন্তু সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি এই 10 জনই না, এটা মাথায় রাখা। অনেকের ব্যাপারেই দিয়েছেন, অনেকের ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়েছেন যে জান্নাতে উঠতেছে।
হযরত জাফরের কথা বলেছেন জান্নাতে উঠতেছে, এরকম বহু সাহাবীর কথা বলছেন নবী জান্নাতি। 10 জনের কথা যেটা আসছে সেটা হলো একসাথে বলছেন, একসাথে। ওই একসাথে যেটা ওনাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা, 10 জন জান্নাতের সুসংবাদ পাওয়া সাহাবী। আমি আবারও বলি, কথাটা ভুল বুঝেন না, সাহাবী জান্নাতের সুসংবাদ পাওয়া সাহাবী শুধু কিনা? তাহলে আমরা যে বলি 10 জন সুসংবাদ প্রাপ্ত জান্নাতের, তার মানে একসাথে একসাথে, বুঝে আসছেনি কথাটা? আলাদা আলাদাভাবে অনেকের কথাই নবী বলেছেন। সেই 10 জনের একজন হযরতে আবু বকর। নবী বলেছেন আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি। তাহলে আবু বকরের কোনো ভয় থাকার কথা? বলেন আপনারা, আবু বকর জান্নাতের সুসংবাদ পায়া ভয় থাকার কথা? বলেন, থাকার কথা। অথচ আবু বকরের ভয়ের কথা ইতিহাস পড়ে না রে, দেখলে বড় অস্থির লাগে যে হায় আবু বকর কাঁদতেছেন, দূরে যায় একা একা কাঁদতেছেন, নিজের ধিক্কার দিতেছেন। হায় আবু বকর, ইয়াবনা আবি কুহাফা, এরে আবু কুহাফার ছেলে। হযরত আবু বকরের বাবা আবু কুহাফা, এ আবু কুহাফার ছেলে, তুই মানুষ কেন হইছস? আরে তুই মানুষ কেন হইছস? আবু বকর নিজেকে ধিক্কার দিতেছেন, তুই মানুষ কেন হইছস? তুই মানুষ হইছস, এখন তুই হিসাবের জন্য দাঁড়াইতে হবে। তুই হিসাব কেমনি দিবি? তোর পুঁজি কি? আরে আবু বকরের হিসাব দিতে হইলে তো বিনা হিসাবে জান্নাতে যাবেন কারা? এটা হচ্ছে পরিপূর্ণ মানুষের ভয়। জান্নাতের সুসংবাদ পায়াও কাঁদতেছে। হযরত ওমর কত বড় মানুষ, লম্বা কথা হয়ে যাবে, সময় কম, শুধু এতটুকুই বলি, ওমরও জান্নাতের সুসংবাদ পাওয়া ব্যক্তি। নবী বলেছেন ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। হ্যাঁ, নবী জান্নাতে ওমরের বাড়িটাও দেখে আসছেন। মেরাজের সফরে জান্নাত দেখায় আনছেন আল্লাহ তাআলা। নবী দুনিয়ায় এসে জান্নাতের বিবরণ দেওয়ার সময় বলেছেন ওমরের বাড়িটাও দেখছি জান্নাতে, কি যে সুন্দর বাড়ি। আমার মনটা চাইছিল একটু বাড়িটার ভেতরে ঢুকি নাই। কেন? যে ওমরের জাত মর্যাদা বোধ, গায়রত, ওমর যদি আবার মাইন্ড করে, এই জন্য ঢুকে না। হায়, এই কথা শোনার সাথে সাথেই সাইয়েদনা ওমর বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছেন। আবিকা কিরতু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও আমার আত্মমর্যাদা বোধ, আর একটু ঢুকলেন না কেন? একমাত্র ব্যক্তি, হ্যাঁ, মানুষের ইতিহাস, মুসলমানদের ইতিহাসের একমাত্র ব্যক্তি যাকে আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে ভিক্ষা করে আনছেন। আল্লাহ আমি ওমররে চাই, 2 জনকে চাইছিলেন, ওমরকে চাইছেন, আবু জাহেলকে চাইছেন। ওহির মাধ্যমে জেনে গেছেন আবু জাহেলের মোহর মারা, ও ইসলাম কবুল করবে না। পরবর্তীতে আবু জাহেলকে দোয়া থেকে বাদ দিয়া দিছেন, এখন শুধু ওমরকে চাইতেছিলেন। আল্লাহ ওমরের হেদায়েত চাই, আল্লাহ ওমরের হেদায়েত চাই। ওমর একমাত্র ব্যক্তি যাকে আল্লাহর নবী নাম ধইরা আল্লাহর কাছ থেকে চায়া নিছেন। সেই ওমর মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন। আবু লুলু মাজুসির ছেলে, অগ্নি পূজারীর ছেলে, তার বিষাক্ত খঞ্জরের আঘাতে ফজরের নামাজের সময় যখন হযরত ওমর রক্তাক্ত মাটিতে লুটুপুটি খাচ্ছেন, মসজিদে নবীর ফ্লোরে বেহুশ হয়ে পড়ে আছেন, হুশ ফেরার পর হযরত ওমর কি করছেন? আল্লাহু আকবার! ইতিহাস আমাদের জন্য সামনে। হযরত ওমর কি করছেন? এত বড় মানুষটা নিজের মাথাটা নিয়ে মসজিদে নবীর ফ্লোরে রাখছেন, মাটিতে রাইকা গালগুলারে মাটির সাথে ঘষতেছিলেন আর কাঁদতেছিলেন, আর বলতেছিলেন ওয়াইলুন লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে যদি তোমার রব তোমারে মাফ না করে। আল্লাহ, আমার কি হবে?
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা হাওলা ওয়ালা কুওয়াতা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল লা হাওলা ওয়ালা কুওয়াতা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ, আল্লাহ মাফ করে দেন আল্লাহ। কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ওমরের তো পুঁজি ছিল, আমার পুঁজি তো শূন্য। আবু বকরের তো পুঁজি ছিল, আমার পুঁজি তো শূন্য। আমাদেরকে মাফ না করলে বাঁচার উপায় নাই। আল্লাহ মাফ করে দেন আল্লাহ, আল্লাহ মাফ করে দেন আল্লাহ। ও ভাই, রমজান আমাদেরকে এই ভয়ের প্র্যাকটিস করায়। এই সবসময় যে আল্লাহর ভয়ে খাওয়া থেকে বিরত থাকতেছি, পান করা থেকে বিরত থাকতেছি, বৈধ মেলামেশা থেকে বিরত থাকতেছি। রমজান আমাদেরকে শেখায় এই অনুভূতিটা দিলের মধ্যে বসানোর জন্যে, সারা বছর এইভাবে যেন নিজেকে পরিচালনা করতে পারি। সব সময় দিল দিমাগের মধ্যে এই কথাটা বসাইতে পারি, আমি যাই করি না কেন, দুনিয়ার কেউ না জানলেও, কেউ না দেখলেও একজন দেখতেছেন, তিনি আমার আল্লাহ। এই ভয়টা, এই অনুভূতিটা দিলের মধ্যে যখন মানুষ বসায়, তো অটোমেটিক সে গুনাহ থেকে বেঁচে থাকে, তার জন্য গুনাহ থেকে বাঁচা সহজ হয়। আর আল্লাহ বলেন, এই অনুভূতিতে যারা গুনাহ থেকে বেঁচে থাকে তাদের একমাত্র ঠিকানা জান্নাত। আমাদেরকে আল্লাহ তাআলা ওই অনুভূতিটা রমজানে যেটা প্র্যাকটিস করতেছি, যে আমাকে কে দেখতেছেন, এটা আমাদের দিলের মধ্যে আল্লাহ বসায়া দেন, দিমাগের মধ্যে বসায়া দেন। সারা বছর যেন এইভাবে চলতে পারি। আমিন আমিন। আল্লাহ তাআলা আমাদের অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, বাকি জীবন গুনাহ মুক্ত থাকার তৌফিক দেন। রমজানের বাকি রোজাগুলো ঠিকঠাক মতো আদায়ের তৌফিক দেন। আমিন। আমাদের সময় তো খুব বেশি নাই, সময় তো চলে গেছে অনেক। আগামী শুক্রবার সম্ভবত 20 রোজা, আগামী শুক্রবার। তো 20 রোজা যেহেতু যারা ইতিকাফের নিয়ত করছি, ওই শুক্রবার আমরা আসরের নামাজের পরপরই মসজিদে চলে আসব। বাকি এর আগে আমি নিজেকে আগে যারা সংশ্লিষ্ট ব্যক্তি যারা আছেন, আমরা আগেও বলেছি, মসজিদের অফিস অথবা আমাদের দাওয়াত তাবলীগের মেহনতের যে সাথীরা আছে, বিশেষ করে আমাদের ইসমাইল ভাই আছেন, ওনাদের কাছে নিজেদের একটা এনআইডি, অপরিচিত কাউকে আমরা এখানে অ্যালাউ করব না, এই জন্য নিজের পরিচয়টা আগে দিবেন, এনআইডিটা জমা দিব, তারপর তার কাছ থেকে নিয়মকানুন জেনে নেব। যদি ইতিকাফ করতে হয়, ইনশাল্লাহ আমিও করব, আমাদের দোতলায় অবস্থান থাকবে। তো যারা খাওয়া দাওয়া নিজ দায়িত্বে আমরা ব্যবস্থা করব, খরচ নিজ দায়িত্বে, এটা আমরা বহন করব না, বাকি ব্যবস্থাটা আমরা করে দেব আর কি, রান্নাবান্না সব আমাদের জিম্মাদারিতে। এইভাবে আমরা শুক্রবারের আগেই এখানে আয়সা নিবন্ধন করে তারপরে শুক্রবার ইনশাল্লাহ আসরের পরপর, আরও আগে আসতে সমস্যা নেই, কিন্তু মাগরিবের আগে অবশ্যই, সন্ধ্যা হওয়ার আগে আমরা মসজিদে চলে আসবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের রোজা, আমাদের সিয়াম সাধনা, আমাদের তারাবি, আমাদের দান সদকা সব কিছুকে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।